আজকে থেকে শুরু করছে, আবার অনেকে 5 বছর আগে থেকে। আবার আমাদের ফ্রি ফায়ারে এমনও কিছু প্লেয়ার রয়েছে যারা 6 বছর আগে থেকে ফ্রি ফায়ার খেলা শুরু করছে। বাট ফ্রি ফায়ারে কি তোমরা কখনো দেখেছো ফ্রি ফায়ারের প্রথম দিন আসলে ফ্রি ফায়ার কেমন ছিল? ফ্রি ফায়ার পরিবর্তনের সাথে সাথে দিন দিন গেমের অনেক পরিবর্তন হয়ে গেছে। ফ্রি ফায়ারের সর্বপ্রথম দিনে ম্যাপ গেম প্লে কেমন ছিল? ফ্রি ফায়ারের প্রথম দিন ফ্রি ফায়ার তাদের গেমকে লঞ্চ করে 8 ডিসেম্বর, সেটা ছিল ফ্রি ফায়ারের অরিজিনাল ভার্সন। ফ্রি ফায়ারের প্রথম দিনে ফ্রি ফায়ারটা দেখতে কেমন ছিল দেখতে পারবে আজকের এই ভিডিওতে। ফ্রি ফায়ারটিকে সর্বপ্রথম ওপেন করা হলো। ফ্রি ফায়ার যখন প্রথম অরিজিনাল ভার্সন আসে তখন এমন ছিল, যেখানে বুল সেকশনে কাস্টম, লগআউট এবং লুটকেট নামে 3টা অপশনই ছিল। বর্তমানে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এখন হাজার হাজার ড্রেস আপ রয়েছে, বাট ওই সময় কিন্তু এত কিছু ছিল না। কোনো কিছু কেনার জন্য ফ্রি ফায়ার কয়েন এবং ডায়মন্ডের অপশন ছিল। ফ্রি ফায়ার গেমের বর্তমানে কাস্টমাইজ এবং আগের কাস্টমাইজ কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন ছিল। তখন ফ্রি ফায়ার গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন ছিল? আর এটা ছিল ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম দিনের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সর্বপ্রথম দিন ফ্রি ফায়ারের ম্যাপের অবস্থা কেমন ছিল? তখনকার সময় কি বট আসতো নাকি রিয়েল প্লেয়ারে আসতো? ফ্রি ফায়ার 2017 সালে 8 ডিসেম্বর যখন সর্বপ্রথম ফ্রি ফায়ার লঞ্চ করে তখন বারমুডা ম্যাপের অর্ধেকটা প্লেস পানি দিয়ে ব্লক করা ছিল এবং ম্যাপের বাকি অর্ধেকটা জায়গা কিন্তু ওপেন করা ছিল। এবং বর্তমানে ফ্রি ফায়ার ম্যাপেও কিন্তু একটা বড়সড় পরিবর্তন দেখা যায়। আগের ফ্রি ফায়ার ম্যাপে ওয়ারক্যাচ, অফিস, আউটপোস্ট এবং ওয়াটারফোর্ট নামে একটা জায়গা ছিল। ফ্রি ফায়ার গেমে আগে কিন্তু মিল ছিল না, মিলের জায়গাটার নাম ছিল রিভার। এই জায়গাগুলো দেখলে আসলে বর্তমান ম্যাপের গ্যারান্টি 50% কিন্তু চেঞ্জ করে দিয়েছে। ফ্রি ফায়ারের প্রথম দিনের প্লেন যেভাবে চলতো বর্তমানে প্লেন কিন্তু একইভাবে চলে। মানে আমার কথা এই না যে আগের প্লেন মাটি দিয়ে চলতো, বর্তমানে প্লেন আকাশ দিয়ে চলে। গেমের গ্রাফিক্স দেখে আমাদের কার্টুন কার্টুন মনে হতো না, কাইন্ড অফ রিয়েলিস্টিক এর মতোই দেখায়। কিন্তু আগের ফ্রি ফায়ারের সাথে এবং বর্তমানে ফ্রি ফায়ারের সাথে যদি তোমরা একটু খেয়াল করো, এখানে একটা বড় ডিফারেন্স খুঁজে পাবে ল্যান্ডিং এ। আগে ফ্রি ফায়ারে ল্যান্ড করার জন্য গেমে কোনো রকম সাপবোর্ড ছিল না। বর্তমানে পাবজির মতো কিন্তু হাত দিয়ে উড়ে উড়ে নিচের দিকে নামতো এবং প্যারাশুট যেটা থাকে ওটা সামনে গিয়ে ওপেন হয়ে যায়। আমার মতে ফ্রি ফায়ার এই ল্যান্ডিং স্টাইলটা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্টাইল। এখন তো ফ্রি ফায়ারের সকল প্লেয়ার সাপবোর্ড অথবা স্কাইং এর মাধ্যমে ল্যান্ড করে। পরবর্তী আপডেটে দেখা যায় গ্রেনার সাপবোর্ড অ্যাড করে। এখন যেই জায়গাটা থেকে ল্যান্ড করা হচ্ছে এইটি কিন্তু হ্যাঙ্গার ছিল ফ্রি ফায়ার। তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করো বর্তমানে হ্যাঙ্গার এবং আগের হ্যাঙ্গারের সাথে কতটা ডিফারেন্স রয়েছে। এখন যদি তোমরা আকাশের গ্রাফিক্স দেখো তাহলে বুঝতে পারবে আকাশটা পুরোপুরি রিয়েলিস্টিক এর মতো লাগে। যেটা বলতেছিলাম ফ্রি ফায়ারের সর্বপ্রথম দিন কি বট ছিল নাকি নরমাল প্লেয়ার নিয়ে ফ্রি ফায়ার খেলতো? সর্বপ্রথম যখন 12 ম্যাপ ওপেন হয় তখন 40 জন প্লেয়ার নিয়ে কিন্তু ম্যাপের মধ্যে নামতো। 40 প্লেয়ার থেকে 40 প্লেয়ারে কিন্তু রিয়েল ছিল, কোনো বট প্লেয়ার ছিল না। কারণ হচ্ছে গ্যারেনা টেস্ট করার জন্য প্রথম এটাকে ডেটা ভার্সন আনে। এরপর ডেটা ভার্সনে যখন এটা অনেক বেশি হাইপ তৈরি হয় এরপর ফ্রি ফায়ার অরিজিনাল ভার্সনটা আপলোড করে। যেটা আগে ছিল শুধুমাত্র ফ্রি ফায়ার। আশেপাশের জায়গাগুলো এই প্লে স্টোরে কিন্তু একটা বড়সড় পরিবর্তন হয়েছে। আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমানে যে হল রুম রয়েছে ওটা কিন্তু দেখতে অন্যরকম। তো দেখো অলরেডি প্লেয়াররা কিন্তু গাড়ি চালাইতেছে জিপ কার। মানে এইটা দ্বারা যে ওই সময় প্লেয়ার যারা যারা গেম খেলতেছিল সবাই রিয়েল প্লেয়ারই ছিল। ফ্রি ফায়ার শুরুর দিকে একটা বড় প্রবলেম ছিল যে গান খুঁজে পাওয়া যেত না। ওই সময় ফ্রি ফায়ারের দৌড়ানোর স্টাইলটা কিন্তু অন্যরকম ছিল। বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে অনেক ধরনের সিটিং, অনেক ধরনের ফিচারই কিন্তু রয়েছে। কিন্তু আগের যে ফ্রি ফায়ার সর্বপ্রথম দিন শুরু হয়েছিল তখন কিন্তু এত ফিচার ছিল না। এখানে এর থেকে বড় ফ্যাক্টরি আছে, একটু দূরে দূরে কিন্তু প্লেস ছিল। যেমন হ্যাঙ্গার থেকে ফ্যাক্টরি মোটামুটি ভালোই দূর ছিল। ফ্রি ফায়ারে 12 ম্যাপে আগে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ছিল। বর্তমানে ফ্রি ফায়ার গেমে কিন্তু অনেক বেশি কভার দেখা যায়। ফ্রি ফায়ারে যতগুলো জায়গা আছে অনেকগুলো জায়গাতে কিন্তু কভার অ্যাড করেছে গেম। এবং এখানে আরেকটা বিষয় যদি তোমরা খেয়াল করো ফ্রি ফায়ারে ফ্যাক্টরির সামনে যে একটা টাওয়ার ছিল এই টাওয়ারটা কিন্তু এখনো আছে। গ্রেনেডের কাছ থেকে 6 বছর আগে অ্যাড করেছিল, এটা কিন্তু এখনো পর্যন্ত আছে। এই টাওয়ারটার ডিজাইন কিন্তু রিসেন্ট 1 বছর আগে পরিবর্তন করে দিয়েছে। এই ভিডিও শেষের দিকে উল ফ্রি ফায়ারের সবথেকে ইম্পর্টেন্ট পার্টগুলো দেখতে পারবে। ছোট্ট একটা অ্যাড্রেস। তো গাইস আজকের ভিডিও স্পন্সর করেছে বিজি গেম। তো প্রথমে বিজি গেমস অ্যাপ্লিকে প্রথমে প্রিন্ট কমেন্ট থেকে ডাউনলোড করে নিতে হবে। এই গেম থেকে তোমরা অর্থ উপার্জন করতে পারবে। অ্যাপ্লিকে ডাউনলোড করার পরে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনারা এখানে অনেক ধরনের গেমস দেখতে পারবেন, যে গেমসগুলো খেলে তোমরা অর্থ উপার্জন করতে পারবে। এখানে 100% রিলোড বোনাস পাবে। ইনস্টল করলে এবং বিনামূল্যে 587 টাকা পর্যন্ত বোনাস পাবে। এখানে 1000 এর বেশি গেম খেলে অর্থ উপার্জন করা যায়। লিংক কমেন্টে দেওয়া আছে। তো যাই হোক এবার আমরা মেইন ফ্যাক্টরি। ফ্রি ফায়ারের প্রথম দিনে ফ্যাক্টরি দেখতে আসলে কেমন ছিল? ফ্রি ফায়ার অরিজিনাল ভার্সনে ফ্যাক্টরি ছিল পুরো রিয়েলিস্টিক এর মতোই দেখতে। ফ্রি ফায়ার ম্যাপে ওই সময় অনেক বেশি ট্রি ছিল, গাছ ছিল এবং ছিল আরো অনেক কিছু। তবে এখানে সবথেকে বড় বিষয় হইতেছে আগে ফ্যাক্টরির মধ্যে কিন্তু সরাসরি এন্ট্রি করা যেত না। ফ্রি ফায়ার গেমে ফ্যাক্টরির মধ্যে যে আগে মেইন গেটটা ছিল এটা ছিল পুরোপুরি ক্লোজ এবং ফ্যাক্টরির ভিতরে ডিসের তার অথবা কারেন্টের তার রাখা ছিল, যেগুলো দিয়ে গ্রেনা পরবর্তীতে কারেন্টের সংযোগ দিয়ে পুরো ফ্রি ফায়ার ম্যাপে। এখানে আগের ফ্যাক্টরির ভিতরটা যদি ভালো করে খেয়াল করো বর্তমানে কিন্তু ফ্যাক্টরির উপর দিয়ে ফাঁকা, বাট আগে কিন্তু ফ্যাক্টরির উপর দিয়ে ফাঁকা ছিল না এবং সাইড দিয়ে খোলা জানালা ছিল, মোটামুটি ভালো স্পেস ছিল দুই সাইড এবং সিঁড়িগুলো কিন্তু ছিল দেখতে অন্যরকম। আগে দৌড়ানোর স্টাইল যেমন ভিন্ন ছিল ফুট স্টেপও কিন্তু আসলে ভিন্ন ছিল। শুনো একটু ফুট স্টেপ। বর্তমানে ফুট স্টেপের সাথে আগের ফুট স্টেপে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। ফ্যাক্টরি থেকে বের হওয়ার যে জায়গাটা রয়েছে কোচিনকের জায়গাটা কিন্তু অনেকটাই ভিন্ন। তখন ম্যাপের কালার গ্রিনটা একটু বেশি ছিল, মানে সবকিছু একটু লাল লাল বেশি বোঝা যায়। ফ্যাক্টরি যে ক্র্যাঙ্ক গুলো তোলা হয় এই টাওয়ার উপরে যে উঠা যায় তো এইটার কালার কিন্তু কাইন্ড অফ লালের মতোই দেখা যাইতেছে। ফ্রি ফায়ারে ফুল ম্যাপই তখন ডেজার্ট ইগল থাকতো। আগে ডেজার্ট ইগলের জন্য এসজিএমও দরকার হতো। আগে কিন্তু ডেজার্ট ইগল ঠিকই কিন্তু ম্যাচে ছিল, মানে ফ্রি ফায়ার গেমের আগের ফুল ম্যাপের মধ্যে। এবং ফ্যাক্টরির আশেপাশটা যদি একটু দেখো তাহলে অনেক গড়বাড়িও কিন্তু পরিবর্তন হয়েছে। ফ্যাক্টরির পাশে আগে দুইটাই
ছোট ছোট হাউস ছিল, ফ্যাক্টরির পাশে এই দুইটা হাউস কিন্তু আর গেমে দেখাই যায় না। এবং ফ্যাক্টরি থেকে বের হওয়ার পাশে যে ওয়ার্কেজ নামে একটা জায়গা আছে, এই জায়গাটাতে একটা আবার বড় পরিবর্তন দেখা যায়। এটা আবার কেমন পরিবর্তন? ওয়ার্কেজ নামে জায়গায় এই প্লেসটা ছিল, এই প্লেসটা আগে ছিল ওয়ার্কেজ, কিন্তু বর্তমানে কিন্তু হ্যাঙ্গার নামে পরিচিত। ফ্যাক্টরি থেকে ওয়ার্কেজে প্রবেশ করার সময় নিচে একটা ভাঙা প্লেন পড়ে থাকতো, উপর থেকে দুইটা প্লেন একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে ক্রাশ করছে এমন একটা সিন দেখা যেত। এখানে দুইটা প্লেনই কিন্তু একটা আরেক সাইডে পড়ে রয়েছে। এই মুহূর্তে যে এখন জায়গাটা দেখতে পারতেছে এটা হচ্ছে ফ্রি ফায়ারের পিক। ফ্রি ফায়ারের প্রথম দিনে যে পিকটা ছিল, তো পিকের মধ্যে কিছু ছিল না, এটা জাস্ট একটা পাহাড় ছিল। ফ্রি ফায়ারের পিক হচ্ছে সবথেকে মধ্যস্থল এবং এই পিকের মধ্যে তেমন কিছু ছিল না। ফ্রি ফায়ারের এই পিকটা ছিল বড় একটা পাহাড় এবং পিকের মধ্যে এই পাহাড়ের মধ্যে কিছু ছিল না, এটা ছিল পিকের একটা খালি জায়গা আর ছিল মাঠ। এই ফ্যাক্ট হয়তো তোমরা অনেকেই জানতে না যে আসলে পিকের মধ্যে কোনো কিছু ছিল না। এই ম্যাপকে গেরানা দিনের পর দিন আপডেট দিতে দিতে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছে। এরপর গেরানা যখন ম্যাপের আপডেট আনে, তো ম্যাপের আপডেটে এই পিকটা সর্বপ্রথম লঞ্চ করেছিল। বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে যে পিক রয়েছে এটা কিন্তু পুরোপুরি সমান একটা জায়গা, কিন্তু আজ থেকে 6 থেকে 7 বছর আগে যে পিকটা ছিল, এই পিকটা কিন্তু ছিল একটা নরমালি পাহাড়। এই পাহাড়টা অ্যাপ্রোক্সিমেটলি 3 থেকে 400 মিটার উঁচু হবে। পিকের এই পাহাড় থেকে নিজের বাড়িগুলোকে ভালো করে দেখা যাইতেছে না। এখানে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে তাহলে দেখতে পারবে আমাদের গেমে যে পচিনক ছিল, সেই পচিনকের কিন্তু তেমন কোনো পরিবর্তন আনেনি গেরানা। ফ্যাক্টরিতে পরিবর্তন করলো, রিমনাম ভিলেজ আনলো, পিকের পরিবর্তন করলো, রিভার সাইডে মিল তৈরি করলো, কিন্তু এই পচিনক যে জায়গাটা আছে এই জায়গাটা কেন পরিবর্তন করলো? পচিনকে যে জায়গায় যে বাড়িঘর ছিল সবকিছু সেম টু সেম একই জায়গায়। এমন হতে পারে আমাদের ফ্রি ফায়ার গেমের একমাত্র প্লেস যেটা গেরানা কোনো ভাবে পরিবর্তন করে। পচিনকের এই হাউসটার সামনে যে একটা টেবিল ছিল এখনো আছে। আগে পচিনকের এই জায়গাটাতে দুইটা কাঠ পড়ে ছিল, এখনো কিন্তু সেই কাঠটা আছে। যারা ফ্রি ফায়ার খেলে তারা আসলে বুঝতে পারবে আমি আসলে কি বলতেছি। তবে এখানে সবকিছু পরিবর্তন না হলেও কিছু গাছের কাটছাট হয়েছে, কিছু গাছ এখানে আগে থেকে ছিল, কিছুগুলোকে রিমুভ করে দিয়েছে। ওয়ার্কেজের পাশে আরেকটা জায়গা ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা। এই হাউসটা তো হ্যাঙ্গারে এখনো আছে, তবে এই দুইটা পাল্টাঙ্গনো ঘর কিন্তু আগে গেমে ছিল না। ফ্রি ফায়ার গেমে আগে ওয়ার্কেজের পাশে পাল্টাঙ্গনো এই দুইটা ঘর কিন্তু আগে ছিল, এবং এই জায়গাটা গেরানা কিন্তু ফাইট করার জন্য দিয়েছিল, মানে কভার টভার নেওয়ার জন্য। ওয়ার্কেজের পরে যে জায়গাটা ছিল সেটার নাম ছিল অফিস। তো ফ্রি ফায়ারের সব প্রথম দিনে অফিস নামক এই স্থানটাকে ফ্রি ফায়ারে আসলে প্রধান জায়গা ধরা হতো। রাইট নাও ফ্রি ফায়ারে কিন্তু পিক, ক্লক টাওয়ার জায়গাগুলোতে অনেক বেশি এনিমি না, তখন অফিস এবং হ্যাঙ্গারের জায়গাটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে মেইন একটা জায়গা। এবং এরপর দেখা যায় অফিস নামক এই জায়গাটাতে বড় বড় ফাইটার জেট রাখা ছিল। আমাদের পুরনো ফ্রি ফায়ারে কি এই জেটগুলোকে আসলে চালানো যেত? ফ্রি ফায়ারে এই ফাইটার জেটগুলোকে এমনিতেই রাখা ছিল। বাস্তব জীবনে অফিস নামক এই জায়গাটা হয়তো কোনো আর্মির ক্যাম্প ছিল, এখানে অযথায় ফাইটার জেট রাখার কোনো কথাই ছিল না। কিন্তু বর্তমানে ফ্রি ফায়ারে কোনো ম্যাপেই কিন্তু ফাইটার জেট দেখা যায় না। তখন ম্যাপটা যেমন ছোট ছিল তেমনি কিন্তু ইনিমিও কম ছিল, খুব অল্প ইনিমি নিয়ে কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যেত। একটা এনিমিকে ম্যাপের মধ্যে খুঁজে পাওয়া যেত এবং বাকি এনিমিগুলো দেখা যেত যে গাড়ি নিয়ে বাক। এবং অফিস নামক এই জায়গাটাতে কিন্তু অনেক স্পেসও পাওয়া যায়, আশেপাশে অনেক বড় বড় পাহাড়, আবার তখন ছোটখাটো কভার নেওয়ারও কিন্তু প্লেস ছিল ওই সময়ে। ফ্রি ফায়ারের প্রথম দিনের ফ্রি ফায়ার ছিল একরকম, আর বর্তমানে ফ্রি ফায়ার হচ্ছে অন্যরকম। তবে তোমরা কি মনে করো ফ্রি ফায়ারে আগে যে ম্যাপটা ছিল, মানে এখন যে গেমটা খেলা হইতেছে, প্রথম দিনের ম্যাপটা কি আসলে সেরা ছিল, ফ্রি ফায়ারে 2019 সালের ম্যাপটাই সেরা ছিল? তো আমার মনে হয় যে আগের গেমটা তোমাদের অনেকেরই পছন্দ হবে না, কারণ অনেকে মনে করবে যে এটা আবার কি গেম ছিল, কার্টুন ধরনের একটা গেম ছিল। প্রথম যখন ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল তখন কিন্তু গান নেওয়ার স্টাইলটা ছিল অন্যরকম, তখন ফায়ারিং করার স্টাইলটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের হাসি উঠবে। তখন কিন্তু ফ্রি ফায়ারের ডিফল্ট ফায়ারিং সিস্টেম ছিল না, এনিমির গায়ে যদি মারতে হতো তখন এইম করে মারতে হতো, না হলে এনিমি মরতো না। তোমরা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা চিন্তা করছো যে ফ্রি ফায়ার আগের ম্যাপটা ভালো ছিল নাকি বর্তমান ম্যাপটা ভালো? আগের ম্যাপের মধ্যে তেমন কিছু ছিল না, বর্তমান ফ্রি ফায়ার ম্যাপ থেকে কিন্তু পিক জায়গাটা উঠাই দিয়েছে। কমেন্ট করে এটা জানাও যে তোমাদের কাছে কোন ম্যাপটা ভালো লাগে, 2017 সালের ম্যাপটা নাকি বর্তমানে ম্যাপটা।